লাভ ইউ রূপা। রূপা দিদি, কৃষ্ণ দাদা তোমাকে আই লাভ ইউ বলছে। I love you. Do you love me? তোর কৃষ্ণকে কেমন লাগে? মা, তুমি ঠিক, আমি কৃষ্ণকে খুব ভালোবাসি। তবে ওকে কিছু বলার আগে আমি তোমাকে আর বাবাকে কথাটা বলতে চাই। প্লিজ। কি হচ্ছে এসব রাস্তার মাঝখানে? ওয়াও, এটা তো পুরো সিনেমার মতো হচ্ছে। আই লাভ ইউ বলো পাকা দিদি, কেউ বললে বলতে হয়। দেখেছো, লাবণ্য বুঝতে পারছে আর তুমি বুঝতে পারছো না। প্লিজ রায়, বলো বলো। তুমি বাড়ি চলো আমার সাথে, খুব পেকেছো না? রায় রায় প্লিজ। प्लीज राजी हो जाए ना, प्लीज प्लीज राजी हो जाए। আরে বলো না, বলে দাও না। আরে আই লাভ ইউ বলে দাও। রায় রায় শোনো, রায় রায়। স্যার, মনে হয় না দিদি আপনাকে ভালোবাসে। ও কি তোমায় একবারও বলেছে যে ও আমায় ভালোবাসে না? তাহলে তুমি বললে কেন? এই শোনো, তোমরা পেমেন্টটা নিজেদের মধ্যে ভাগ করে নিও। ওর পেমেন্ট কিন্তু ক্যান্সেল। কি বলছিস এসব তুই? আস্তে বাবা, আস্তে। আরে তাই বলে তুই? বাবা, I'm in love. You are in what? Love? আরে কি বলছিস, ঠিক করে বল। উফ বাবা, আমি তুই কি? I আরে কি বলছিস বলতো, স্পষ্ট করে বল। আমি আসলে I love কৃষ্ণ বাবা। কৃষ্ণ, যে আমাদের বাড়িতে কাল রাত থেকে ঘোরাফেরা করছে। আপনার কৃষ্ণকে কেমন লাগে? আচ্ছা, ওই জন্য দীপা বারবার ওর কথা বলছিল। তোমার ব্যাপারটা আগে থেকে জানতে চাই না, আমার কিছু বলেনি। হ্যাঁ বাবা। তোর কৃষ্ণকে কেমন লাগে? তুমি কি জানতে চাইছো, আমি কৃষ্ণকে ভালোবাসি কি না? না মা, এখনই কোনো সম্পর্কে জড়াতে চাইছি না। আচ্ছা, তাই দীপা যাচাই করে নিল যে রূপা আর কৃষ্ণর মধ্যে কোনো ফিলিংস তৈরি হয়েছে কিনা। সত্যি দীপা, তুমি আউটস্ট্যান্ডিং, অনবদ্য, অসাধারণ। কি ব্যাপার, বাবা আর মেয়ে মিলে কি আলোচনা হচ্ছে শুনি? মা মেয়ে মিলে এত কিছুর মধ্যে রয়েছো, এত কিছু ডিসাইড করে নিয়েছো, আমার মাঝখানে রাখোনি। আমি আর কি করব, যাক, খবরটা যখন আমার কানে এসছে, দেখি কি করা যায়। কি জানো দীপা, আমার মেয়ে বলেছে ওনাকে কাউকে ভালোবাসে, আর সে আমার মেয়েকে ভালোবাসবে না। তা কি করে হয়, দেখছি কি করা যায়। ভাই বাবা, তুমিও না। স্পিকারে দিচ্ছি। হ্যালো, সূর্য সেনগুপ্ত বলছি। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, তোমার পেটে পেটে এত, সেটা তো জানতাম না আমি। কি হয়েছে স্যার? মানে আমি কি কিছু করেছি? তুমি তো দেখছি আসল ক্রিমিনাল, ক্রাইম করেছো তো। আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। শুনলাম তুমি নাকি আমার মেয়েকে নিয়ে নেওয়ার চেষ্টা করছো। রূপা আমাকে হ্যাঁ বললো না, কিন্তু বাড়িতে গিয়ে বাবাকে বললো। ওয়াও, কি বন্ডিং। কি হলো, চুপ করে আছো কেন? কথাটা কি সত্যি? মানে স্যার,
তুমি এসো আজকে ডিনারে আমাদের বাড়িতে, তারপর তোমার হচ্ছে ব্যবস্থা করছি আমি। কি হবে স্যার? কারাদণ্ড, যাবজ্জীবন। ও মা, একটু এসো না আমার সাথে, আমার তোর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা। না, আগে আমি বলবো তারপর তুমি বলবে। কে কোথায় আসছো? তাড়াতাড়ি এসো। শোনো শোনো শোনো, কে কোথায় আসো? হাই সূর্য, কি হলো কি এভাবে প্লেট বাজাচ্ছিস কেন? খিদে পেয়েছে? আমি ভাবলাম পাকা বুড়ির কাজ। আরে খিদে পেয়েছে মুখে বললেই তো হতো। বাবা, আমি না ছেলে মানুষ হয়ে গেছি, আমার মেয়ে দুটো বড় হয়ে গেছে। বাড়িতে মনে হয় এবার জামাই আসবে। বাবা কি করে জানলো? কৃষ্ণ কি সরাসরি বাড়িতে জানিয়েছে? এটা তো খুব ভালো খবর জয়। মানে আমি তো ভাবতেই পারছি এরকম কিছু একটা শুনবো। এই তো দারুণ খবর। কতদিন বাদে আমাদের বাড়িতে একটা আনন্দের খবর এলো। দেখ জয়, কেমন এক মুহূর্তে পরিবেশটাই বদলে গেছে। তা কে সেই ভাগ্যবান শুনি? কি হলো ডাক্তারবাবু, বলুন। আজকে কৃষ্ণকে ডিনারে ডাকা হয়েছে। সোনা নিজের পাত্র হিসেবে কৃষ্ণকে পছন্দ করেছে, আর কৃষ্ণ তাতে হ্যাঁ বলেছে। বেশ বেশ। I love you, Rai. Do you love me? কিন্তু পাকা দিদি, কৃষ্ণ দাদা তো। তুই এখন আর এ নিয়ে কোনো কথা বলবি না, ঠিক আছে? এটা তোর আর আমার মধ্যেই থাকবে। প্লিজ চুপ কর, কিচ্ছু বলিস না এখন। শোনা, মনে নেই, কিন্তু জানি যে আমরা একই মায়ের পেটে পাশাপাশি দুজনে ছিলাম। তুমি সবার উপর রাগ করে থেকেছো, কিন্তু কখনো আমার উপর রাগোনি। তোমার সাথে আমারও তো নারীর টান, হিংসুকুটি। তোমাকে কষ্ট দিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না। তোমার আর আমার সম্পর্কের মাঝে কেউ আসবে না, কেউ না। আমি আমার জীবন দিয়ে তোমাকে খুশি দেখতে চাই, হিংসুকুটি। আমি আমার মনের কথা বুঝতে অনেক দেরি করে ফেলেছি, তার জন্য তোমাকে দুঃখ পেতে দেব না। এ কি রূপা, তুমি কাঁদছো কেন? দিদি তুমি কাঁদছো কেন? আমার বোনের এত আনন্দ, এত খুশি, আর আমার চোখে জল আসবে না? না, তুমি একদম কাঁদবে না। আমরা আর কাঁদবো না, আমরা শুধু হাসবো। ঠাকুর আমাকে বাঁচিয়েছেন। আমি তো কৃষ্ণর কথাটা সবাইকে বলতে আসছিলাম। আমি এও বলতে আসছিলাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তাতে আনন্দ হতো না, শুধু কষ্ট জমা হতো। তুমি কি করতে শোনা? আমার বোন, আমার যমজ বোন। আমাদের ভাগ্য দেখো, সব কিছু ভাগ করে নেবার। মা, বাবা, পরিবার, এমনকি আমাদের পছন্দও এক। কিন্তু এ এমন জিনিস যার কোনো ভাগ হয় না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।